হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি মাহমুদুল ইসলাম নিশা। নুহাশপল্লী এক টুকরো স্বপ্ন জগৎ। আমাদের আজকের ব্লগ আপনাদের নিয়ে যাবে সেই মনোমুগ্ধকর জায়গায়, যা শুধু একটি স্থান নয়, বরং সাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃষ্টিশীলতার একটি প্রতীক। এটি এমন একটি স্থান যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, নান্দনিক এবং সৃষ্টিশীলতার নিখুঁত সংমিশ্রণ ঘটেছে। নুহাশপল্লী একান্তই শান্তির জায়গা। নুহাশপল্লী এমন এক স্থান যেখানে এসে মনে হয় সময় থেমে গেছে। যাই হোক, আমাদের মূল কথায় চলে আসি। প্রতিদিনের ক্লান্তির জীবন থেকে কিছু সময়ের জন্য মুক্তি পেতে ভ্রমণের পরিকল্পনা করা হয়। গত 2 মাস আগে আমরা গাজীপুর নুহাশপল্লী ভ্রমণের পরিকল্পনা করি। এই জায়গাটি হুমায়ুন আহমেদের সৃষ্টির নিদর্শন এবং প্রকৃতির প্রেমীদের জন্য আদর্শ স্থান। ভিতরে ঢুকতেই আপনারা দেখতে পারবেন বিশাল সবুজের সমুদ্র, চোখ জোড়ানো বাগান, ছোট্ট পুকুর আর লাল মাটির পথ, সবকিছু মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছে। হুমায়ুন আহমেদ তার লেখালেখির জন্য এখানে একান্তই সময় কাটাতো। তার হাতে লাগানো অসংখ্য গাছ এবং স্থানটিকে আরো জীবন্ত করে তুলেছে। এটি হুমায়ুন আহমেদ স্যারের একটি অন্যতম নিদর্শন এবং বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন স্থান। নুহাশপল্লী প্রায় 40 বিঘা জমির উপর বিস্তৃত। এখানকার অন্যতম নিদর্শন হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সমাধি এখানে অবস্থিত। তার ভক্তদের জন্য এটি একটি আবেগের স্থান। আমরা ভিতরের পরিবেশে বিভিন্ন ভাস্কর্য, বাগান এবং ছোট ছোট কটেজ দেখি। কটেজগুলো স্থাপত্য শিল্প এবং নামকরণ আমাদের খুবই মুগ্ধ করেছে। আসলে কটেজগুলো যেন এক একটি গল্পের ঘর। প্রতিটি কটেজের নকশা, পরিবেশ আর নামকরণে রয়েছে হুমায়ুন আহমেদের সৃজনশীলতার ছোঁয়া। এগুলো শুধু থাকার জায়গা নয়, বরং প্রকৃতির মাঝে লুকানো আরাম ও মুগ্ধতার এক স্বর্গ। এখানে রয়েছে দিঘি লীলাবতী। নুহাশপল্লী একটি বিশেষ জায়গা যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য বেশ জনপ্রিয়। দিঘি মানে একটি বড় পুকুর বা জলাশয়, আর লীলাবতী শব্দটি সাধারণত ব্যবহৃত হয় স্নিগ্ধতা ও সৌন্দর্যের বর্ণনা দিতে। এই দিঘি লীলাবতী যেন এক অপার শান্তি ও সৌন্দর্যের এক চিত্র। এই স্থানে আসলে যেন এক অন্যরকম প্রশান্তি পাওয়া যায়, বিশেষ করে যখন নিঃশ্বাস পরিবেশের মধ্যে পাখির কিচিরমিচির এবং বাতাসের হালকা ঝিরঝিরি শব্দ শোনা যায়। আর কথা হচ্ছে, এই পর্যন্ত আমরা যতটুকু পরিমাণ চেষ্টা করেছি আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। ভিডিওটা ছিল একটা লং ভিডিও, আমি শর্ট ভাবে করলাম, তো চেষ্টা করলাম যতটুকু সুন্দর করার। তো আপনাদের কাছে আশা করছি আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর সামনের দিকে আরো বেশ কয়েক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিতে যাচ্ছি আপনাদের দেখে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।